নারী। বুলবুল কাকার এই আবিষ্কার দিয়ে আমি জিনকে বাইরে বার করে ফেলবো। কিন্তু 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 কালোচর, তুমি সত্যিই বিশ্বাস করো যেখানে জিন আছে? দেখাই যাক। ওয়াজিরে আলা, এই দুজনকে বোকা বানানো কি সহজ না? ওটা আঁকা নয়, আমার সৃষ্টি করা আকার ভ্রম ছিল, যাতে এরা এই জিন তাড়ানোর অস্ত্রটা ব্যবহার না করতে পারে। হাহ, বড় এসছিল আকার রহস্য জানতে। নকলচোর, আমাদের এই ঘরে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এখন যাই, পরে আবার আসবো। আবার আসবো? কিন্তু কিন্তু আমরা তো এখানে কিছুই পেলাম না। নকলচোর, আমি বললাম তো এই ঘরে অনেক রহস্য আছে, যেটা দেখা যায় সেটা হয় না, আর যেটা হয় সেটা দেখা যায় না। হ্যাঁ, এখানে কোনো গন্ডগোল আছে আর সেটা আমাদেরকে জানতেই হবে। চলো। মানুষ আর আংটির জিন দুজনেই খুব বোকা। আর এই যে ঘর, মেলে ধর তোর নিজের রূপ। এই ঘরটায় রহস্য তো আছে, কিন্তু সেটা কি সেটা তুই কখনো জানতে পারবি না ছোকরা। আর যদি তুই কখনো ভুল করেও জানতে পেরে যাস, তাহলে তোরও সেই পরিণতি হবে যেটা তোর বাবার সাথে হচ্ছে। আমি ভাবলাম আমার পুরনো বন্ধুর একটু খোঁজ নিয়ে যাই। কেমন আছো ওমর? তুই আমাকে ব্যবহার করেছিস, আমার বাড়ি ঘর পুড়িয়ে ছাই করে দিয়েছিস, আমার জীবন শেষ করে দিয়েছিস। তুই বন্ধু নয়, তুই বন্ধু নামের কলঙ্ক। তুই মানুষ নয়, তুই মানুষের রূপধারী শয়তান। কিন্তু এটা ভুলিস না, যদি এই দুনিয়ায় তোর মতো শয়তান থাকে, তাহলে সাধারণ মানুষের জন্য আল্লাহ আছে, আর উনি তোকে সব অপরাধের শাস্তি নিশ্চয়ই দেবে। যদি আমি শয়তান হই, তাহলে তুমি একটা বোকা লোক। না আমার অপরাধের ব্যাপারে কেউ কোনোদিন জানতে পারবে, না কোনোদিন আমি শাস্তি পাব। আমি শুনলাম তুমি তোমার বইয়ের সঙ্গে দেখা করেছো। আমি দেখা করেছি রুকসারের সাথে। গত 20 বছর ধরে তার দুঃখ, সব কষ্ট, সব যন্ত্রণা নিয়ে নিজে লড়াই করছে, তবুও সে আমার জন্য অপেক্ষা করছে। দারুণ। তার মানে উমর কোনোদিন আলাদিনের সঙ্গে দেখাও করেনি, আর ও জানেও না ওর একটা ছেলে আছে। সব ঠিকঠাকই আছে। তুই আমার সাথে এমন কেন করলি জাফর? কেন, কি জন্যে? এইসব কথা বলে কি লাভ এখন?
সত্যি কথা বলবো, আমি মন থেকে আমি ক্ষমা চাইছি। তোমার 2 পয়সার জীবন আমি নষ্ট করে দিয়েছি, ক্ষমা চাইছি। কিন্তু একটা প্রতিজ্ঞা করছি তোমার কাছে, এইবার আর 20 বছর লাগবে না। অপেক্ষা শুধু ওই কালো রাতটার, যখন চাঁদের ওপর ছায়া পড়বে আর আমি আমার সমস্ত অপরাধগুলো করতে পারবো। ওমার, আমি শুধু তোমাকে একবার দেখতে চাই, শুধু জানতে চাই যে তুমি ঠিক আছো কিনা। তারপর আমি নিজেই চলে যাব, আর কখনো তোমাকে বাড়ি ফেরার জন্য জোর করব না। একবার শুধু আমার সামনে এসো। সেই মুহূর্তটা কতটা মধুর হবে যখন আলাদিন আর ওর বাবা সামনাসামনি হবে। বাবা, হে আল্লাহ, আমার এই প্রার্থনা শুনে নাও। আমার স্বামী আর আমার জিনুকে আমার কাছে ফিরিয়ে দাও। দুঃখ তো অনেক দিলে, এবার আমার ভাগের আনন্দটুকু আমায় দিয়ে দাও। রুকসার বোন, তুমি এতক্ষণ ধরে দরগার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছো, সবকিছু ঠিক আছে তো? সব যাতে ঠিক থাকে তাই তো এখানে দাঁড়িয়ে আছি দাদা। দরগা থেকে এই কারণে চোখ সরাচ্ছি না, এই আশায় যদি তার কৃপা দৃষ্টি আমার বাড়ির উপর পড়ে যায়। উনি সৎ মানুষদের কথা শোনে, আপনার কথাও শুনবে। আমার পুরো বিশ্বাস ছিল যে আজকে ওই ঘরে জিনুর প্রদীপটাকে পাবোই, আর আজ ওই ঘরের দরজাতে কোনো জাদুও হয়নি। আলাদিন, আলাদিন, এটা কি করছো? আমাদের এই কাজটা সম্পূর্ণ করতেই হবে নকলচোর। আমার পুরো বিশ্বাস যে ওই ঘরটা আমাকে জিনু আর জিনুর প্রদীপের কাছে পৌঁছে দিতে পারে। তোমার বিশ্বাসের ওপর আমার পুরো বিশ্বাস আছে, কিন্তু সেটা কি করে জানবো যে সেটা কোন সময়? যখন আমরা ওই ঘরে ঢুকবো আমাদের কেউ দেখতে পাবে না। আমি সেটা জানি না কালোচোর, কিন্তু নিশ্চয়ই জানা যাবে। তুমি একটু ধৈর্য ধরো, আর কতটা কেটে গেছে দেখো। ধৈর্য কি করে ধরি? আমি মাকে কথা দিয়েছি, নিজেকে কথা দিয়েছি যে তার ছেলে, আমার ভাই, আমাদের জিনুকে খুঁজে বার করবই। আর আমার প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছে যেন জিনু আমার থেকে আরো দূরে চলে যাচ্ছে। নিজেকে আঘাত করে নিজেকে কষ্ট দিয়ে কোনো সমাধান হবে না কালোচোর।
প্রত্যেক সকালে একটা নতুন সূর্য ওঠে, একটা নতুন আশা নিয়ে আসে। যেটা আজ হয়নি সেটা কাল অবশ্যই সম্পূর্ণ হবে। আমার বাবা বলেন যে জীবনে চলার পথে ওঠাপড়া লেগেই থাকে। বাবা এটাও বলে যে ভালো লোকেদের সাথে সব সময় ভালোটাই হয়। আমার বাবা খুব ভালো ভালো কথা বলে, আর এখন তো উনি তোমার সাথে নিজেই দেখা করতে চান। তার ভাগ্য স্বপ্ন ভাঙতে ভাঙতে হাঁপিয়ে যাবে, কিন্তু স্বপ্ন সাজাতে সাজাতে এই মন হাঁপাবে না। অপেক্ষা করতে করতে আমার এই চোখ হাঁপাবে না। তোমার কাছে আসতে আমার এই পা হাঁপাবে না। যতক্ষণ না ওমারকে আমি পাচ্ছি, আমি থামবো না। তোমার বাবা আমার সাথে দেখা করতে চায়? আমি কিছু বুঝলাম না নকলচর। তোমার বাবার মানে আমার সাথে কি দরকার হতে পারে? উনি আমার সাথে কেন দেখা করতে চান? হে আল্লাহ, এটা আমি কি করে ফেললাম? একদিকে বাবার আলাদিনের সাথে দেখা করার ইচ্ছা, আর অন্যদিকে এই বাঁদরটার প্রশ্নের বন্যা। আমি কি করব? নকলচর, আমার প্রশ্নের উত্তর দাও। ওই কালোচোর। আচ্ছা, তবে আমিও তো তোমার মায়ের সাথে কতবার দেখা করেছি, ওনার সাথে কত কথা বলেছি, আর উনি তো এটাও জানেন যে তুমি আমাকে নকলচোর বলো। আমি কি তোমাকে কিছু বলেছি? আর আমার বাবার সাথে একবার দেখা করতে তোমার খুব কষ্ট হচ্ছে? যদি এতই কষ্ট হয় তাহলে পরিষ্কার করে বলে দাও না। আমি বাবাকে গিয়ে বলে দেবো যে মানুষটার সাথে তার মেয়ে এতটা সময় কাটায়, যার সাথে বিপদের মোকাবিলা করে, যাকেও নিজের প্রিয় বন্ধু মনে করে, তার তোমার সাথে দেখা করার কোনো ইচ্ছা নেই। আমি বাবাকে এই কথাটা বলে দেবো। আর কি, আমি তো বাবার একমাত্র মেয়ে। আমার জীবনে কি হচ্ছে সেটা জানার অধিকার, আমার বন্ধুদের দেখার অধিকার ওনার তো একদমই নেই। বাবাকে গিয়ে তাহলে এটা বলে দিই। বলো কালোচোর, ঠিক আছে? নিঃশ্বাস বন্ধ হয়ে গেল নাকি? চোখ বড় বড় করে কি দেখছো আমাকে? বলো কালোচোর। যাক গেল। বাহ, এত কিছু বলার পরে এই ছেলেটা শুধু যাক কেলই বলতে পারে। তুমি এত কথা বলতে পারো নকলচর? তবে তুমি জানো, তুমি না একদম ঠিক বলেছো। আমি চিনুকে খুঁজতে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমি তোমার মা, তোমার বাবা, তোমার বাড়ি এসব নিয়ে আমি কিছু ভাবিইনি। আমার সাহায্য করবার জন্য তুমি রাতের বেলা তো বাড়ির বাইরে থাকো। তারা কত চিন্তা করে হয়তো তোমাকে নিয়ে। আমি না নিজে গিয়ে ওনাদের কাছে ক্ষমা চাইবো। কিন্তু নকলচর, আমাকে একটু সময় দাও। আজকে আমি বুঝে গেছি যে আমি কতটা স্বার্থপর। আমি আমার কাজে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমি কারোর ব্যাপারে কিছু ভাবিইনি। মাও আজকাল নালিশ করে আমার কাছে যে আমি তাকে সময় দিই না। মা একদম ঠিক বলে। আমাকে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ নকলচর। হয়ে গেছে কান্নাকাটি? আমি তো জানতামই না যে তুমি এতটা আবেগপূর্ণ কালোচোর। অদ্ভুত তো, আমার তো তোমার বাবার জন্য খারাপ লাগছিল। কালোচোর, আমায় তরোয়াল চালানো, বিপদের সাথে মোকাবিলা করা আমার বাবাই শিখিয়েছে। ওনাকে এতটা দুর্বল ভেবো না। আর এমনিতেও উনি শুধু এটাই দেখতে চান যে যার নাম আমি বারবার নিই তার যাক গেল। আমার নাম সব সময় কেন?
আব, ওই হ্যাঁ ওই ওই যে ওই যে আমাদের বাড়িতে একটা ইঁদুর আছে না, ওর নামই তো আলাদিন। ইঁদুর? হ্যাঁ, ও তো তোমারই মতো সারাদিন দৌড়াতে থাকে, লাফাতে থাকে, তাই আমি ভাবলাম ওর নাম আলাদিনই রেখে দিই। তাই আমি সবসময় বাড়িতে বলতে থাকি, আলাদিন আলাদিন। কি করছো এটা? এবার না তুমিও দেখবে তোমার ওই আলাদিন ইঁদুরের সাথে দেখা করতে আমার বিড়াল নকল চোরকে নিয়ে আসবো, আর তারপর ওকে মজা দেখাবো, আর তোমার বাবার সাথেও নিশ্চয়ই দেখা করব। আমি অপেক্ষা করব। কার অপেক্ষা? অপেক্ষা তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে কালোচোর। হ্যাঁ, এখন আমি যাই নকল চোর। এ তো বাবার সাথে দেখা করার কোনো আগ্রহই দেখালো না। আমি ভুল ভাবছি না তো? এর মনে আমার জন্য কি কি আছে সেটা তো আমি নিজেই পরিষ্কারভাবে জানি না, আর আমি কি বাবাকে বলে দিলাম? আমি এখন কি করব? হে আল্লাহ, ও কি সত্যি আমাকে বন্ধুর থেকে বেশি কিছুই মনে করে না? ওয়াজিরে আলার সেবায় সুবেদার গুলবদন হাজির। আদাব হুজুর। মানে আপনার জন্য আমি কি করতে পারি ওয়াজিরে নালা? ওয়াজিরে আলা, আমি আপনার জন্য কি করতে পারি? সেটাই তো দেখতে চাই যে তুমি আমার জন্য কি করতে পারো। তুমি বিশ্বাসযোগ্য মানুষ নাকি নয়? এইভাবে কাঁপছো কেন তুমি? আমাকে ভয় লাগছে? আমার খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা, এই জন্য আমি কাঁপছি। আপনি কি জানেন আমি খুব বাহাদুর? আপনি আমার ওপর মুখ বন্ধ করে, না না, চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন ওয়াজির আলা। তাই? এই কি কি নাম বলেছিল তোমার? আগে গুলবদন। গুলবদন, আমি 4 রাত্রি শুইনি। আমি এখন শান্তিতে একটু আরাম করতে চাই, একটু শুতে চাই। তাহলে ঘুম পাড়ানি গান শোনাবো? সেটার কোনো দরকার নেই, আমি নিজেই ঘুমিয়ে পড়ব। কিন্তু হ্যাঁ, আমি যতক্ষণ ঘুমাবো আমায় রক্ষা করা তোমার দায়িত্ব। করতে পারবে? করতে পারবো, নিশ্চয়ই করতে পারবো। আপনি একটা কাজ করুন, আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন গিয়ে। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। গুল্লু, আজ তো তুই গেলি। কেউ দেখছে না তো?
মা। লাল লাল ধোঁয়া, এটা কি? মৃত্যু ধোঁয়া, মৃত্যু ধোঁয়া, মা! দাদা দাদা দাদা, আমাকে আমাকে ছেড়ে দিন, ঈশ্বরের দিব্যি। যদি নিজের প্রাণের মায়া থাকে তাহলে বল ওয়াজির কোথায়? ওয়াজিরে আলা ওই ঘরে ঘুমাচ্ছেন, যান ওনাকে গিয়ে মেরে দিন। তুই ওয়াজিরের বিশ্বস্ত সুবেদার তো? যদিও ওই ঘরে না থাকে আমি তোর প্রাণ নিয়ে নেব। আমি সুবেদারও নই, আমি বিশ্বাসযোগ্যও নই, আমি তো মায়ের গুল্লু, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? ওয়াজিরে আলা, ওই খুনিটা কি আমাদের দুজনকেই মেরে দিয়েছে? আমরা দুজনেই মরে গেছি নাকি? আমি থাকতে তোমাকে কেউ কিভাবে মারবে গুলবাদন? ভীতু! শত্রুকে দেখেই তোমার অবস্থা খারাপ হয়ে গেল। এক মুহূর্তে বলে দিলে আমি কোথায় আছি। ওয়াজিরে আলা, তোমার পরীক্ষা নিচ্ছিলাম আর তুমি অসফল হয়েছ। এর মূল্য তোমায় দিতেই হবে। ওয়াজিরে আলা।